আবারও নিয়ে চলে এসেছি ডাব্লিউবিজেই 2025-এর আরও একটা কলেজের ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং এর নোটিফিকেশন নিয়ে। তো অলরেডি আমি তোমাদেরকে জানিয়ে রাখি, তোমাদের কিন্তু জিকেসিআইটি, ঠিক আছে, জিকেসিআইটি যেটা ওয়ান অ্যান্ড অনলি সেন্ট্রাল গভর্নমেন্ট কলেজ এবং যেখানে জেই মেন এবং অ্যাজ ওয়েল অ্যাজ ডাব্লিউবিজেই দুটো থেকেই আমাদের ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং হয়। তো সেই কলেজটা, এবং এখানে যেহেতু 1 ইয়ার্সের আমার এক্সপিরিয়েন্স রয়েছে, তো সেক্ষেত্রে কলেজটা নিয়ে ডিটেলস আমি যা সমস্ত কিছু জানিয়েছি, যারা এই কলেজটাতে ইন্টারেস্টেড রয়েছে চাইলে ভিডিওটা দেখে নিতে পারো। এর পাশাপাশি আমি কোচবিহার গভর্নমেন্ট যে ইঞ্জিনিয়ারিং কলেজ আছে সেটা নিয়ে আমি আলোচনা করেছি, ডিসেন্ট্রালাইজডটা কিভাবে কি করবে না করবে পুরো ডিটেলসে ইন ডেপথে। দেন তোমাদের কেজিইসি যে কলেজ রয়েছে সেটারও আমি ডিটেলস ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, জেজিইসি কলেজেরও আমি ডিটেলস ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। তো অলরেডি আমাদের এই চারটে কলেজের ডিটেলস তোমাদের সাথে শেয়ার করেছি, এবং এখন ফাইনালি আজকে আমি তোমাদেরকে যেটা শেয়ার করব সেটা হচ্ছে রামকৃষ্ণ মাহাতো, ঠিক আছে, অর্থাৎ যেটা আমাদের পুরুলিয়াতে অবস্থিত সেই কলেজটা। তো এখানে তোমাদেরকে জানিয়ে রাখি যে তো যখনই কোনো কলেজের ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং এর নোটিফিকেশন আসবে, তো সর্বপ্রথম আমাদের একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, তো সেই চ্যানেলটাতে কিন্তু তোমরা সর্বপ্রথম ইনফরমেশন পেয়ে যাবে। লাইক এই যে আমাদের এই যে মানে রামকৃষ্ণ মাহাতো, এটার কিন্তু নোটিশটা বেরিয়েছে, 16 ডেট আছে, বাট বেরিয়েছে 17 তারিখ। এনিওয়ে, এই যে নোটিশটা, এই নোটিশটা কিন্তু আমি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেতে গতকালকে অর্থাৎ 18 তারিখে কিন্তু আমি সকালের দিকেই আমি পাবলিশ করে দিয়েছিলাম, ঠিক আছে। বাট এই কলেজগুলোর জন্য আমি আর এটা দিয়ে উঠতে পারিনি, এই ভিডিওটা আসতে একটু লেট হয়েছে, কিন্তু দিয়ে দিয়েছি। তো এই যে যেমন মানে আপডেটগুলো, এই আপডেটগুলো সর্বপ্রথম কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকেই পাবে। কাজেই যারা হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতে জয়েন হয়ে নেই, অবশ্যই জয়েন হয়ে যাবে। শুধু যে ডিসির জন্যই কাজে লাগবে এমনটা নয়, পরবর্তীতে তোমরা তো ম্যাকআউটের আন্ডারে আসছো, মানে ম্যাকআউটের আন্ডারেই পড়বে এই কলেজগুলো, তো ম্যাকআউট অ্যাফিলেটেড। তো ম্যাকআউটের ইচ অ্যান্ড এভরি আপডেট তোমরা সর্বপ্রথম এই চ্যানেল থেকেই পেয়ে যাবে, এবং তার পরবর্তী জব ভ্যাকেন্সি থেকে শুরু করে তোমাদের বিভিন্ন এন্ট্রান্স এক্সাম, কম্পিটিটিভ এক্সাম, সমস্ত কিছুর ইনফরমেশন কিন্তু এই একটাই হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে পেয়ে যাবে। সো ডেফিনেটলি জয়েন হয়ে যাবে, লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ওকে, তো চলো এবার আমরা এক এক করে ডিটেলসটা দেখবো। তো এটা যেমনটা দেখতে পাচ্ছ 16 তারিখ দেওয়া আছে, রামকৃষ্ণ মাহাতো গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ পুরুলিয়া, ঠিক আছে, ডিসেন্ট্রালাইজড এর নোটিফিকেশন। এখানে সমস্ত কিছু বলে দেওয়া আছে, এবং এখানে বলে দিয়েছে যে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড থ্রু অনলাইন মোড ভায়া দিস গুগল লিঙ্ক, মানে একটা গুগল ফর্মের লিঙ্ক আছে, লিঙ্কটা কোথায় আছে, কোথায় পাবে, কিভাবে কি ফিল করবে, কোথায় কি দেবে, ডিটেলস আমি দেখিয়ে দেবো, চিন্তার কিছু নেই। বাট ভিডিও শেষ অংশে আগে পুরো নোটিশটা আমরা পড়ে নিই, এবং কি কি বলেছে, কি নিয়মাবলী রয়েছে, কত ফিজ আছে, সিট ম্যাট্রিক্স কি আছে সেটা আমরা দেখবো। ওকে, তো ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং বলেছে, এবং 20 তারিখে অর্থাৎ আগামীকালকে রাত্রি 8টার মধ্যে তোমাদেরকে কিন্তু এই গুগল ফর্মটাকে সাবমিট করতে বলেছে। এটা স্ট্রিক্টলি 8টার পরে কিন্তু কোনো রকম আর তোমাদের রেসপন্সকে নেওয়া হবে না, অর্থাৎ গুগল ফর্মটা বন্ধ করে দেওয়া হবে। তো আগামীকাল 20 তারিখ 8টার মধ্যে তোমরা কিন্তু অনলাইনে ওই গুগল ফর্মটাকে ফিল কিন্তু ডেফিনেটলি তোমরা করবে। ওকে, এবং ওটার ভিত্তিতে তোমাদের 22 তারিখে সন্ধ্যা 6টার দিক করে কলেজের ওয়েবসাইটে একটা মেরিট লিস্ট তোমাদের প্রকাশ করা হবে, প্রফেশনাল লিস্ট, যে কারা কারা এলিজিবল থাকলে এবং কারা কারা ফর্ম ফিল আপ করলে একটা লিস্ট আকারে সাজানো থাকবে, ঠিক আছে, যেটা প্রত্যেকটা কলেজেই দেবে। ওকে, তো যাই হোক সেটা গেল। এবার আছে তোমাদের কাউন্সেলিং অ্যান্ড অ্যাডমিশন, অর্থাৎ যেটা স্পট কাউন্সেলিং বলা হয়, বা একটা ডেট যেটা, সেইটা ডেট তোমাদের দেওয়া হয়েছে 25 তারিখ, 25 নয় অর্থাৎ 25শে সেপ্টেম্বর তোমাদের দুপুর 1টা। এবার এটা 1টার পরিবর্তে তোমরা সেফ সাইডের জন্য তোমরা 12 PM ধরে রাখবে অ্যাটলিস্ট, মানে লাস্ট টাইম হিসাবে। এর পরে এলে তোমাদেরকে এন্ট্রি করতে দেওয়া হবে না, এটা তোমরা ধরে আসবে, ঠিক আছে। তবে গিয়ে 1টাটা ঠিক আছে, কিন্তু যদিও এখানে বলে দিচ্ছে এই 1টার নিচে বলা আছে, মানে ওর পরে নোটিশের নিচের দিকেও বলে দেওয়া আছে যে এটা কিন্তু 1টা 5 হয়ে গেলেও তোমাকে কিন্তু আর ঢুকতে দেওয়া হবে না। সো বি কেয়ারফুল, চেষ্টা করবে 12টার জায়গাতে 10টার থেকে 11টার মধ্যেই কিন্তু পৌঁছে যাওয়া, ঠিক আছে, এটা চেষ্টা করবে। তাতে যে কলেজেই যাও তুমি, আমাদের কল্যাণী যাও, কোচবিহার যাও, বা জলপাইগুড়ি যাও, বা জিকেসিআইটি যাও, যেখানেই যাও, যা টাইম দেওয়া আছে তার থেকে 2 থেকে 3 ঘন্টা আগে যাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। কারণ ওখানে কোনো রকম তোমার কোনো ট্রেন লেট, বাস লেট, এই সেই কোনো কিছু তারা কিন্তু শুনবে না, টাইম ইজ টাইম। ওকে, তো সেই মতন করে তোমরা আসবে, এবং এখানে বলে দিয়েছে ফিজিক্যালি অ্যাটেন্ড করাটা বা ফিজিক্যালি প্রেজেন্ট থাকাটা বিশেষ করে ক্যান্ডিডেটকে অবশ্যই মাস্ট, ক্যান্ডিডেটস, ঠিক আছে। এবং আমি তোমাদেরকে বলবো তোমরা তোমাদের গার্জেনকেও সাথে নিয়ে আসবে, এবং অ্যালং উইথ ফিজ, যেটা ফিজ আছে অ্যাডমিশনের জন্য, সেই ফিজটাও প্রিপেয়ার করে আনবে। কারণ তুমি তো জানো না তুমি সিট পাবে কি পাবে না, যদি ইন কেস পেয়ে যাও, যেহেতু সেম ডেজে আমাদের অ্যাডমিশন হবে, সেম ডেজ অ্যাডমিশন, তো সেই ক্ষেত্রে তোমাদের যাতে কোনো প্রবলেম না পড়ে, ঠিক আছে। তো সেটার জন্য অবশ্যই প্রিপেয়ার্ড হয়ে আসবে। তো নেক্সট আমাদের আছে এলিজিবিলিটি। এলিজিবিলিটি নতুন করে বলার কিছু নেই, তোমরা যারা আমার ভিডিওগুলো দেখেছো ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং এর ডাউটস ক্লিয়ারিং নিয়ে, সেখানে আমি বলেই দিয়েছি যে ডাব্লিউবিজেই এর একটা ভ্যালিড জিএমআর র্যাঙ্ক থাকলেই তোমরা এলিজিবল থাকবে। আর বাকি যা যা আমাদের ডাব্লিউবিজেই রুল ছিল সেগুলোই, মানে এইচএস পাস হতে হবে, তারপর ইংলিশে পাস থাকতে হবে, হ্যান ত্যান যেগুলো ছিল সেগুলোই আছে, ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইলড হতে হবে,
আর বলেছে ডাব্লিউবিজেই এক্সাম দিতে হবে, এই এলিজিবিলিটি গুলো ফুলফিল করতে হবে, প্রভিশনাল অ্যাডমিশন হবে। আর এই তোমার ক্যাটাগরি রিগার্ডিং বলে রয়েছে। এগুলো আর শুধু শুধু বলছি না, কারণ এলিজিবিলিটি গুলো ম্যাক্সিমাম সবাই আছো, পড়ো ওর মধ্যে, তো অসুবিধার কিন্তু কিছু নেই। এবার মেন যেটা সেটা হচ্ছে আমাদের সিট ম্যাট্রিক্স। দেখো এখানেতে মোট 5টা ডিপার্টমেন্ট আছে, সিভিল, সিএসসি, ইলেকট্রিক্যাল, ইসিই এবং মেকানিক্যাল, এইগুলো আছে। এইটা এই যে যেটা ওপি, এইটা মানে হচ্ছে ওপেন ক্যাটাগরি, ঠিক আছে, অর্থাৎ জেনারেল ক্যাটাগরিদের কথা বলা হয়েছে। তো জেনারেলদের দেখতেই পাচ্ছ, সিভিলে আছে 11টা, সিএসসি তে 3টে, ইলেকট্রিক্যালে 6টা, ইসিই তে 3টে এবং মেকানিক্যালে 8টা। তো এইদিকে তোমরা টোটাল ক্যাটাগরি হিসাবে দেখতে পাবে, এবং টোটাল আছে 30টা আছে সিভিলে, 10টা আছে সিএসসি তে, ইলেকট্রিক্যালে আছে 17টা, ইসিই তে আছে 14টা এবং মেকানিক্যালে আছে 22টা। তো এগুলো হচ্ছে টোটাল তোমাদের ভ্যাকেন্সি। ওকে, এবার যার যেটাতে ইচ্ছা রয়েছে সেই মতন যাবে। তবে এখানে কোনো প্রকার ক্যাটাগরি এক্সচেঞ্জ কিন্তু হবে না। মানে ক্যাটাগরি এক্সচেঞ্জ হবে না মিন্স, এই সুবাদে ধরো ফর এক্সাম্পল এখানে ধরো 6টা এসসি সিট আছে, তো দেখা গেল আমাদের 5জন এসসি ক্যান্ডিডেট গিয়েছে, তো অবভিয়াসলি একটা এসসি সিট এখনো পর্যন্ত বাকি রয়েছে, ঠিক আছে, বাকি রয়েছে। অন্যদিকে দেখা গেল এই যে 11টা আমাদের জেনারেল সিট আছে, বাট 12জন হয়তো জেনারেল ক্যান্ডিডেট গেছে, ঠিক আছে। তো তখন যে আর একজন যে 11জন তো পেয়ে গেল, কোনো প্রবলেম, এরা পেয়ে গেল, কিন্তু বাকি যে একজন তাকে যে এই সিটটা দেবে এটা কিন্তু পসিবল নয়, ঠিক আছে। এসসি সিট মানে সেটা এসসি দের জন্যই, তাতে ভর্তি হলে হলো, না হলে না হলো। ওকে, তো কোনো রকম ক্যাটাগরি কনভার্সন কিন্তু চলবে না। নেক্সট যেটা তোমাদেরকে বলেছে যে ডকুমেন্টস টু বি ব্রট এট দ্য টাইম অফ কাউন্সেলিং এন্ড অ্যাডমিশন। র্যাঙ্ক কার্ড, তোমাদের ডাব্লিউবিজি র্যাঙ্ক কার্ড লাগবে, এগুলো তোমরা মোটামুটি 2 থেকে 3 কপি করে কিন্তু নিয়ে যাবে, ঠিক আছে। আর যেগুলো অরিজিনাল ফরম্যাট হবে সেগুলো অরিজিনাল। তো দেন আছে তোমাদের অ্যাডমিশন ফর্মটা, যেটা অ্যানেক্সার 1 এ দেওয়া আছে, আমি দেখিয়ে দিচ্ছি পরে। দেন অ্যাডমিট কার্ড আছে ডাব্লিউবিজি সেম, এগেন 2 থেকে 3 কপি নিয়ে যাবে। তারপর তোমাদের ডোমিসাইলের যে প্রোফর্মাটা, অর্থাৎ A1 অথবা A2 অথবা বি, যার যেটা অ্যাপ্লিকেবল সেটা। দেন অ্যাডমিট কার্ড, মার্কশিট মাধ্যমিকের এবং আচ্ছা মাধ্যমিকের 10th এর তোমাদের অ্যাডমিট কার্ড নিয়ে যাবে এবং মার্কশিট নিয়ে যাবে। আর অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, মার্কশিট অফ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন, অর্থাৎ তোমাদের উচ্চ মাধ্যমিকের, এগুলো সব কিন্তু অরিজিনাল নিয়ে যাবে, ঠিক আছে, অরিজিনাল নিয়ে যাবে। সাথে হচ্ছে 2 থেকে 3 কপি হচ্ছে জেরক্স নিয়ে যাবে। ওকে, দেন রিজার্ভেশন থাকলে সেই ক্যাটাগরি সার্টিফিকেট, এবং তোমরা অ্যাডমিশনের পর অ্যান্টি র্যাগিং ডিক্লারেশন, মেডিকেল ফিটনেস, এগুলো উইদিন 1 উইক দিতে বলে দিয়েছে। মানে তোমাদের সেই দিনেতে এগুলো প্রয়োজন পড়বে না, এটা বুঝতেই পারছো তোমরা, বলে দিয়েছে উইদিন উইক। তো এটা গেল, এবং তার পাশাপাশি তোমাদের এখানে আর লাগবে বলেছে আধার কার্ড লাগবে, এবং তার পাশাপাশি তোমাদের কিছু কালার পাসপোর্ট ফটো লাগবে। এগুলো আমি বলবো তোমরা মোটামুটি 5 থেকে 6 কপি কিন্তু কালার পাসপোর্ট ফটো নিয়ে যাবে, কারণ কি হবে না হবে বলা যাবে না। এখানে বলেছে একটা, কিন্তু তোমরা নিয়ে যাবে 5 থেকে 6টা। ওকে, তো এটা গেল। দেন তোমাদেরকে এখানে কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে ক্যান্ডিডেটদেরকে, যেগুলো ফলো করার জন্য। তো ফার্স্ট অফ অল যেটা বলেছে যে কাউন্সেলিং এন্ড অ্যাডমিশন উইল বি হেল্ড ডাব্লিউবিজি জিএমআর র্যাঙ্ক অনলি। কোনো প্রকার ক্যাটাগরি র্যাঙ্কেতে কিন্তু তোমাদের কাউন্সেলিংটা হবে না, অর্থাৎ এই যে ডিসি কাউন্সেলিং, এটা কিন্তু কোনো ক্যাটাগরি র্যাঙ্কে হবে না, যা হবে জিএমআর র্যাঙ্ক ধরে। দেন বলেছে অনলি প্রভিশনাল এলিজিবল লিস্ট স্টুডেন্ট অ্যালাউড, মানে যারা অনলাইন ফর্ম ফিল আপটা করবে তারাই একমাত্র অফলাইনে এসে পড়ে, তোমরা যে তোমাদের ওই যে স্পট কাউন্সেলিংটা যে ডেট দেওয়া হয়েছে, সম্ভবত 25 তারিখ বললাম, যে 25 তারিখে যেতে পারবে। যারা অনলাইনে ফিল আপ করবে না তারা অফলাইনেও কিন্তু অ্যালাউ হবে না, তোটাই বলেছে। দেন বলেছে দ্য ক্যান্ডিডেট উইল ফল অ্যাকর্ডিং ডাব্লিউবিজেই জিএমআর, ওরা ওই যে প্রভিশনাল লিস্ট সেটার হিসাব অনুযায়ী ডাকবে, ডেকে ডেকে করবে, এবং তাদেরকে অপশনস দেবে ডিপার্টমেন্ট চুজ করার জন্য অ্যাভেলেবেল ভ্যাকেন্সি অনুযায়ী। এটা নতুন করে বলার কিছু নেই, অলরেডি জানো। দেন অরিজিনাল মার্কশিট, সমস্ত সার্টিফিকেট এগুলো দিতে হবে সেই দিনই। আর বলে দিয়েছে যে এই যে একটার পর আফটার দ্য শিডিউল টাইম, অর্থাৎ একটার পর কোনো ক্যান্ডিডেটকে কিন্তু অ্যালাউ করা হবে না, এবং ক্যান্ডিডেটকে মাস্ট অ্যাপিয়ার থাকতে হবে, ঠিক আছে, অ্যালং উইথ অল নেসেসারি ডকুমেন্টস। আর ওইখানে বলে দিয়েছে নো কাউন্সেলিং এন্ড অ্যাডমিশন উইল বি পসিবল ইফ দ্য ক্যান্ডিডেট ইজ নট পার্সোনালি প্রেজেন্ট। মানে কেউ যদি ভাবো যে আমি গার্জেনকে পাঠিয়ে দেবো, আমি যাবো না, তো সেক্ষেত্রে কিন্তু সেটা চলবে না, ক্যান্ডিডেটকে যেতেই হবে মাস্ট। ওকে, তো এখানে আছে টুকটাক জিনিস, এগুলো তোমরা পড়ে নেবে, এগুলো আর বলার কিছু নেই। এবং এখানে তোমাদের ফিজ বলে দিয়েছে, ঠিক আছে, ফিজ বলে দিয়েছে যে ক্যান্ডিডেট হু হ্যাভ নট টেকেন অ্যাডমিশন ইন ইউজি ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ইন রামকৃষ্ণ মাহাতো, তো তাদেরকে পেমেন্ট করতে হবে। যদি তুমি সিএসি এবং ইসি ব্রাঞ্চের হয়ে থাকো, তো সেক্ষেত্রে 11,918 টাকা পেমেন্ট করতে হবে। যদি তুমি মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল স্ট্রিমের মানে সিট পাও, তো সেক্ষেত্রে তোমাকে 5,500। তো তোমরা মোটামুটি আমি এখানে বলবো তোমরা অ্যারাউন্ড 15K এর মতন টাকা কিন্তু অনলাইন মোডে নিয়ে যাবে, কারণ ওখানে ক্যাশ সম্ভবত অ্যালাউড করবে না, তোমাদেরকে অনলাইন পেমেন্টই করতে হবে। তো অনলাইনে যাতে তোমরা পেমেন্ট করতে পারো সেই জন্য কিন্তু মোটামুটি এই টাকা, এই পরিমাণ অ্যামাউন্টটা তোমরা রেডি করে নিয়ে যাবে, ঠিক আছে।
তো এই গেল ব্যাপার। এবার এখানে আছে যারা অলরেডি ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিয়ে নিয়েছো, মানে আমাদের এই রামকৃষ্ণ মাহাতোতে, তো তাদের জন্য বলেছে তোমরা তোমাদের যে মানি রিসিপ্টটা যেটা পেমেন্ট করেছিলে ভর্তির টাইমে সেটা তোমরা নিয়ে যাবে, এবং তার পাশাপাশি ওই যে তোমাদের যে কাগজপত্রগুলো ছিল আর কি, অ্যালটেড সিট, অ্যালটমেন্ট লেটার থেকে শুরু করে ওই যে ডকুমেন্টস গুলো, ওগুলোকেও কিন্তু তোমরা এখানে নিয়ে যাবে। এগুলোই বলেছে, আর কিছু না। আর লাস্ট পেজে ফি স্ট্রাকচারটা এখানে আবার একবার তোমাদের ভালো করে বলে দিয়েছে যে কোন ডিপার্টমেন্টের ক্ষেত্রে কত, সিএসসি দের ক্ষেত্রে 11,918 এবং মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সিভিলদের ক্ষেত্রে 8,518 টাকা। ওকে। আর এখানে আর বেশি কিছু নেই, এখানে যা যা আছে এগুলো সব এগুলো করবে। ওকে। ডেভেলপমেন্ট ফি নাকি সব বলেছে, এগুলো আমি আর বিষয়ে যাচ্ছি না। যেখানে বলে দিয়েছে ভীম আর ইউপিআই থেকে পেমেন্ট করতে, গুগল পে, ফোন পে, যে কোনো অনলাইন মোডে পেমেন্ট করতে। আর একটা নোটে এখানে বলে দিয়েছে যে এটা অতটা ইম্পর্টেন্ট কিছু না, এইটা মেন ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে নো হোস্টেল ফেসিলিটি অ্যাভেলেবেল অ্যাট ফর দ্য ফার্স্ট সেমিস্টার ক্যান্ডিডেট। ঠিক আছে, বোথ মেল অ্যান্ড ফিমেল। তো তোমাদের হোস্টেল ফেসিলিটি কিন্তু তোমরা এখানে পাবে না ফর ফার্স্ট সেমিস্টার। দেন সেকেন্ড সেম বা থার্ড সেম থেকে কিন্তু তোমরা আবার হোস্টেল ফেসিলিটি চাইলে তোমরা নিতে পারো। তবে ফার্স্ট সেমটাতে কোনো হোস্টেল পাবে না, এটা তোমাদেরকে ওই বাইরে মেস বা পিজি এই সমস্ত কিছুই তোমাদেরকে দেখতে হবে যারা চাইছো আর কি। ওকে। তো এটা হচ্ছে আমাদের কাউন্সিলিং নোটিফিকেশন। দেন এটা হচ্ছে আমাদের অ্যানেক্সার 1টা, মানে অ্যাডমিশন যে ফর্মটা, সেটা এটাকে তোমরা প্রত্যেকেই প্রিন্ট আউট করে নেবে। প্রিন্ট আউট করে পারলে ফিল আপ করেই নিয়ে যাবে, কারণ তুমি তো জানো না তুমি অ্যাডমিশন পাবে কি পাবে না, তো এগুলোকে প্রিন্ট আউট বার করে করেই তুমি নিয়ে যাবে। ওকে। তো এই হচ্ছে আমাদের পুরো কাউন্সিলিং নোটিশটা, নোটিফিকেশনটা। এরপর আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তোমাদের গুগলে যে অনলাইন ফর্মটা যেটার কথা বলছে সেটা কোথায় পাবে। দেখো, প্রথমত তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে, এটা রামকৃষ্ণ মাহাতোর অফিসিয়াল ওয়েবসাইট rkmjec.ac.in। এই ওয়েবসাইটে আসবে, আসার পরে যে নিউ নোটিফিকেশন এর আন্ডারে দেখবে এই যে নোটিস রিগার্ডিং ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং ফর ফার্স্ট ইয়ার, এইটা যে অপশনটা রয়েছে এটার উপরে ক্লিক করবে। ক্লিক করলেই কিন্তু তোমাদের কাছে নতুন একটা এদের পোর্টালেতে রিডাইরেক্ট করে যাবে, যেখানে এই নোটিশটাই তোমরা এখানে আরো একবার দেখতে পাবে। তারপরে নিচটাতে এই যে দেখো, এইখানটাতে তোমাদের দেখো গুগল ফর্মের লিঙ্কটা বলে দেওয়া আছে। তো এইখানে জাস্ট সিম্পলি গুগল ফর্মের এই লিঙ্কটার উপর ক্লিক করবে। এটার লিঙ্কটা আমি দরকার হলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে বা ভিডিওর প্রথম পিন কমেন্টে আমি তোমাদেরকে কিন্তু দিয়ে দেবো। ওকে। তো এখানে এসে তোমাদেরকে জাস্ট সিম্পলি ফিল আপ করতে হবে, ইমেল দিতে বলেছে, ইমেল দিয়ে দেবে, যেটা তোমার অফিসিয়াল মেল আইডি, যেটা ডাব্লিউবিজেই তে রেজিস্টার্ড ছিল সেই মেল আইডিটা দেবে। দেন তোমার নামটা লিখবে, ব্লক লেটারে লিখতে বলে দিয়েছে, অল ক্যাপিটাল লেটারে লিখবে তোমার নাম। ডাব্লিউবিজেই রোল নাম্বারটা এখানে দেবে, রোল নাম্বার দিতে বলেছে। দেন ডাব্লিউবিজেই জিএমআর র্যাঙ্ক দিতে বলেছে, জিএমআর র্যাঙ্ক দেবে, কোনো কিন্তু ক্যাটাগরি র্যাঙ্ক দেবে না এখানে, এখানে জিএমআর র্যাঙ্ক দেবে। দেন এখানে ক্যাটাগরি চুজ করবে, চুজ করার পরে তোমরা এখানেতে আবার তোমাদের ক্যাটাগরি র্যাঙ্কটা দেবে, যদি ক্যাটাগরি মানে জেনারেল বাদ দিয়ে বাকি কিছু যদি ক্যাটাগরি তোমরা বিলং করো সেই জায়গাতে। দেন এখানে তোমাদেরকে সিলেক্ট করতে হবে ইয়েস অর নো, যে তোমরা অলরেডি এখানে পড়ছো কিনা, মানে এই রামকৃষ্ণ মাহাতোর অলরেডি ক্যান্ডিডেট কিনা। কারণ অনেকে আছো যারা আপগ্রেডেশনের জন্য, মানে হয়তো তুমি রামকৃষ্ণ মাহাতো সিভিল পড়ছো, তুমি চাইছো ইলেকট্রিক্যাল করতে, তো সেটার জন্য পার্টিসিপেট করছো। তো সেই পরিস্থিতিতে তোমাদেরকে এখানে ইয়েস সিলেক্ট করতে হবে। আর যদি ইয়েস হয় তো সেক্ষেত্রে এখন তুমি কোন ডিপার্টমেন্টে ভর্তি হয়ে আছো সেটা এখানে দেবে। তারপর জেন্ডার সিলেক্ট করতে বলেছে, জেন্ডার দেবে। ভ্যালিড কন্ট্যাক্ট নাম্বার, তোমার যেটা ডাব্লিউবিজেই তে রেজিস্টার করা আছে যে মোবাইল নাম্বারটা সেটা দেবে, আদারওয়াইজ যেটা তোমার কাছে পার্মানেন্ট থাকবে সেই নাম্বারটাই দেবে। দেন বলে দিয়েছে আপলোড র্যাঙ্ক কার্ড, তোমাদের যে ডাব্লিউবিজেই র্যাঙ্ক কার্ড আছে সেই র্যাঙ্ক কার্ডটা তোমরা এখানে আপলোড করবে, 1 এমবির মধ্যে আপলোড করবে, পিডিএফ ফরম্যাট আপলোড করবে। ওকে। এবং লাস্টলি বলেছে ডোমিসাইল সার্টিফিকেট, যেটা তোমাদের A1 A2 অথবা বি যেটা আছে সেটাকে কিন্তু তোমরা সেম ভাবে পিডিএফ এ এবং 1 এমবির মধ্যে তোমরা আপলোড করবে, করে পরে এখানে চেকবক্সটা ক্লিক করে সাবমিট করবে, বাস এইটুকুই, এর বাইরে আর কিচ্ছু না। এবার তোমরা অপেক্ষা করবে 22 তারিখের জন্য। 22 তারিখে আবার সেম ভাবে তোমরা এই সেকশনটাতেই আশা করছি এখানে তোমরা প্রভিশনাল লিস্টের লিঙ্ক পেয়ে যাবে এখানটাতে কিংবা এই জায়গাটাতে, অথবা তোমরা ওই যে মেন যে পেজটা রয়েছে এই পেজটারও এই সাইটটাতে কিন্তু তোমরা পেতে পারো, এই যে এই সাইটটাতেও তোমরা পেতে পারো। তো দেখা যাক, ওটা আমি তখন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেতে আমি শেয়ার করে দেবো বা আমাদের গ্রুপেতেও শেয়ার করে দেবো। তো যারা ওগুলোতে জয়েন হওনি, আমি বারবার বলছি অবশ্যই কিন্তু ওগুলোতে জয়েন হয়ে যাবে। আর এটাই আর কি আমাদের রামকৃষ্ণ মাহাতো গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং এর ডিটেলস নোটিফিকেশন, ইনফরমেশন, ব্রিফ ইনফরমেশন। তো আশা করছি এটা নিয়ে কোনো ডাউটস কিছু নেই। যারা যারা ইচ্ছুক এটাতে পার্টিসিপেট করতে, তো তারা অবশ্যই গুগল ফর্মটাকে ফিল করে নাও, বাস এই আর কি ভিডিও। আর যারা আগের অন্যান্য যে গভর্নমেন্টের যে ডিসেন্ট্রালাইজড গুলো শুরু হয়েছে সেগুলো যারা চেক আউট করোনি, অবশ্যই ভিডিওগুলো দেখে নিও, চ্যানেলে গিয়ে এক্সপ্লোর করো, চ্যানেলেতে পরপর সব ভিডিওগুলো পেয়ে যাবে। ভিডিওটা সকলের সাথে শেয়ার করে দেবে, চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে অলেতে সেট করে রাখবে, কারণ এরকম আরো আপডেট যাতে মিস না করো ভবিষ্যতে। এবং কোনো ডাউট কোনো কোয়ারিজ থেকে থাকলে কমেন্ট বক্স খোলাই রয়েছে, কমেন্ট বক্সে লিখে জানাবে। তো চলো আসে, এবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।